আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আমরা পরিমিতি অধ্যায়ে আছি 16.3। এটার অন্ধকার হয়ে গেল, সাইডে আসেন। বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি কত? বৃত্তের ব্যাসার্ধ, একটু খাতা পেজ লাগবে কিন্তু, হ্যাঁ, ধন্যবাদ। বৃত্তের আছে পেজ আছে। বৃত্তের ব্যাসার্ধ আর হলে পরিধি কত? আচ্ছা, ব্যাসার্ধ আমরা আরই জানি, মুখস্থ বিদ্যা কথা। বৃত্তের ব্যাসার্ধ আর, ব্যাস হচ্ছে 2r, পরিধি হচ্ছে 2πr, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, রাইট? এটা মুখস্থ করে ফেলবেন, শেষ। এখানে বলা আছে একটি বৃত্তের ব্যাস ডি হলে এর পরিধি ও ব্যাস অনুপাত কত? একটি বৃত্তে ভাইবে নেবেন, একটা বৃত্তের ব্যাস ডি, মনে মনে ব্যাস কি হয়েছে জি, পরিধি ও ব্যাসের অনুপাত কত? পরিধি ও ব্যাসের অনুপাত কত? হ্যাঁ, তাহলে আমি এদিকে তাকাইলাম, খেয়াল রেখে কিন্তু উত্তরের দিকে তাকাও, কি কি অপশন আছে। তাহলে আবার কি বলছিল, একটা বৃত্তের ব্যাস কত? ডি। তাহলে ব্যাসটাকে কি স্যার 2r কে কি আমরা ব্যাস জানি না? ভাবেন তো, একটা বৃত্তের ব্যাস হচ্ছে ডি, ওরা বলছে, আমি মানলাম। বৃত্তের ব্যাস আসলে মূলত কি 2r না? 2r সমান তাহলে কি ডি লেখা যায় কি যায় না? এরপরে বলছে তাহলে পরিধি ও ব্যাসের অনুপাত বলো। পরিধি ও ব্যাসের অনুপাত, আচ্ছা পরিধি কি? পরিধি হচ্ছে 2πr, পরিধি কি 2πr। তাহলে কি বলছে, আগে পরিধি, তাহলে আগে পরিধি থাকবে, আগে পরিধি থাকবে, পরে হচ্ছে পরিধি বলতে তোমার কিন্তু এখানে অনুপাত বলছিল, তুমি কিন্তু লিখতে পারতা যে পরিধি অনুপাত যেরকম হবে, পরিধি অনুপাত হচ্ছে ব্যাস। বুঝতে পারছো কিনা? এই অনুপাতকে ভাগ লেখা যায়, অনুপাতকে কি লেখা যায়? তাহলে 2πr কে কি করবা? 2r দ্বারা ভাগ করবা না? ভাগ করো, দেখো তো 2 কাটা যায় কিনা? কাটা যায়। আচ্ছা, আর কাটা যায়, থাকলো নিচে উপর কি থাকলো? পাই। খেয়াল রাখেন কিন্তু, হ্যাঁ। আর এখানে কিন্তু এই শর্তটা আমাদের হয়, কিন্তু এই শর্ত দিয়ে লেখা যাবে না। একটু খাতা দাও, এখানে লেখা শর্টকাট হয়েছে একদম। 2πr আর নিচে হচ্ছে আমাদের 2r, রাইট? কিন্তু আমরা জানি যে 2r হচ্ছে ডি, 2r হচ্ছে আমাদের কি ডি। তো দেখেন তো এখানে কি লেখা যায়, ডি লেখা যায় কিনা? এই যে 2r, ডি লেখা যায় কিনা? যায়। 2r সমান কি ডি লেখা যায় না? তুমি জানো পরিধি 2πr, কিন্তু আমাদের বলে দিছে ব্যাস হচ্ছে ডি, তাহলে ব্যাসটা কি আমাদের 2r। তাহলে 2r কে আমি ধরলাম, ডি লেখাই দিলাম, থাকলো কে? পাই। নিচে তো 2r লেখা আছে, থাকলো কত? ডি। কাটা দেন, কে থাকলো? পাই। বুঝতে পারছেন কিনা? তাছাড়াও দেখেন তো, এটা দিয়েও কিন্তু আমরা করতে পারি, ডি না ধরেও কিন্তু করতে পারতেছিলাম। কি 2r, পাই লিখতাম আর 2r। আর তুমি যদি বলো স্যার আর কাটা, গুণ অবস্থায় আছে, 2 কাটা, থাকলো কে? দেখছেন না? তোমার ডি নিয়ে তো মাথা ঘামানোর কিছু দরকার নেই। আবারও বলবো, প্লিজ খেয়াল করো। আমার প্রশ্ন হচ্ছে, আমাকে বলছে তোমার ব্যাস হচ্ছে ডি, আমি বললাম হ্যাঁ, ব্যাস যদি ডি হয়, জ্যামিতিক ভাষায় বৃত্তের ওই 2r কে ব্যাস বলা হয়। 2r কে পাইছি। তাহলে ওরা বলছে পরিধি অনুপাত ব্যাস, পরিধি অনুপাত ব্যাস। তাহলে তুমি বলবা যে স্যার এই 2r কে আপনি তো ডি বলছেন, প্রশ্নে বলে দিছিল, তাহলে 2r সমান কি ডি? এখানে কি ছিল, একটা পাই ছিল না? তাহলে ডি কাটা দিলে কে থাকে? শুধু পাই। বুঝতে পারছেন? বুঝেন নাই? আবার একটু দেখো প্লিজ, প্রশ্নে বলছে ব্যাস, ব্যাস কত? ডি। আর একটা কথা কি বলছে, পরিধি অনুপাত কি ব্যাস, সরি অনুপাত কি বলছে? ব্যাস বলছে। বলে কথা বলছে কিনা প্রশ্নে? বলছে। আচ্ছা, তোমাকে বলছে পরিধি অনুপাত ব্যাস, ওরা ডি বলছে ব্যাস, ব্যাসের মান কি? ডি বলছে, ভালো কথা। তাহলে আমরা এটা গাণিতিক ভাষা লিখবো। আর আমার প্রশ্নে বলে দিচ্ছে পরিধি অনুপাত ব্যাস, এই কথা বলছে কিনা? এই দুইটা কথা ওরা বলছে কি বলে নাই? আচ্ছা, তুমি পরিধি সূত্র লেখো, 2π
অনুপাত আছে কি ব্যাসের মান কত? 2 আর না? 2 কি কাটা দেওয়া যায়? আর কি কাটা দেওয়া যায়? কি থাকলো? তাহলে পাই অনুপাত কিন্তু 1 থাকে সাধারণত। পাই অনুপাত 1 থাকে, কিন্তু এটাকে আবার পাই ভাগ কি লেখা যায়? 1 লেখা যায়। ভাগের ক্ষেত্রে যদি যায় তাহলে কি একের ভ্যালু আছে? তাহলে আমরা কি পাই লিখতে পারি না শুধু? বুঝতে পারছেন কিনা? তাহলে বলবেন স্যার ডি যে ব্যবহার করলেন না। ডি ছাড়াই হয়েছে কিনা বলো? হয়েছে? এই ডি ছাড়া কি হয়েছে? ডি ব্যবহার করছে কি? ডি ছাড়া ব্যবহার করে দেখেছি, হয়েছে না? এখন ডির ব্যবহারটা দেখো। সেম কথাই, ব্যাস আমাদের কি বলছিল? 2 পাই আর পরিধি অনুপাত ব্যাস, রাইট? তাহলে ডি হলো কি? ব্যাস। ব্যাস কাকে বলা হয়? 2 আর কে। তাহলে 2 আর কে মিলে কি নেওয়া যায়? ডি নেওয়া যায়। তাহলে অবশিষ্ট কি রয়ে গেল? পাই অনুপাতের 2 আর কে কি লেখা যায়? তাহলে ডি কাটা দেন, কি রয়ে গেল? বুঝতে পারছেন? একই কথা না? স্যার কখনো অপশন এমন থাকবে না যে পাই অনুপাত 1 আবার শুধু পাই আছে? তাহলে পাই অনুপাত 1 হবে। যদি পাই অনুপাত কি থাকতো? 1 থাকতো, তাহলে 1 লেখা লাগতো, পাই অনুপাত 1 লেখা লাগতো। এটাই আছে না? এই যদি লেখা থাকতো পাই অনুপাত 1, তাহলে রাইট হবে। বুঝতে পারছেন কি? আর ওরা এটা ভাগ করে হিসেবে দিছে। কি করে দিছে? ওরা ভাগ হিসেবে দিছে এটা। ওকে, ক্লিয়ার? নেক্সট অপশন চলে গেলাম। একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে পরিধি কত? কি বলছে ভাই? একটি বৃত্তের ব্যাস কত? সহজ, ক্যালকুলেটর দেন। আনেন নাই? চার্জার আছে, নিয়ে আসেন, দৌড় দেন। রাশিদুল কি জন্য গেল আজকে টিডিসি তে? আর মামা আছে বললো যে আমার সাথে যাবো। ওলা কর্মঠ হয়ে গেল, কিন্তু কর্মঠ হয়ে গেল। আগে থেকে লেখাপড়া করে নাই, 5 পাস মনে করে নাই, করছে। এইটুকু করছি। আমার কাছে স্যার এমনি দেই না শাহিনের কষ্ট। বাচ্চারা একটু দেখো তো। মাথা কাটায় নেয়, মাথা কাটাস না পাস না। এই বাচ্চারা দেখো, দেখা যাচ্ছে? এই যে চার্জ কম দেখে কমাই দিচ্ছি, গরম হয় অনেক। একটু দেখো প্লিজ। তোমাকে বলছে এখানে না, স্ক্রিন দেখেন না, স্ক্রিন বাসায় পরে দেখতে পারবেন আপনার ডিসপ্লে। একটি বৃত্তের, খেয়াল করো, একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার। ব্যাস সূত্রটা বলো। হ্যাঁ, 2 আর, রাইট? 26, 2 আর সমান কত লিখলাম আমি? 26। পরিধি কত? তাহলে পরিধি সূত্র বলো। তাহলে 2 পাই আর, 2 আর সমান কত লিখে দিব। দেখো 2 পাই আর, তাহলে 2 আর কি ব্যাস না? তাহলে 2 আর গুণন আমি পাই দিলাম, রাইট? দিছি? তাহলে এটা মানে কি 26 আর কি 3.1416। গুণ করে হয়ে যাবে। বুঝতে পারছো কি পারো না বলো? শেষ? পড়া লাগলো না? চারে চলে গেলাম। পাই সেন্টিমিটার পরিবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? পাই সেমি পরিধি বিশিষ্ট, পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট, বুঝেন নাই মনে হয়? পাই সেন্টিমিটার পরিধি, পরিধি মানে কি? দেখেন পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত, খেয়াল রাখেন। ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার না? বুঝেন একটু, এখানে না থাকে এটাকে দেখবেন। ক্ষেত্রফল সমান কত? পাই আর স্কয়ার না? বর্গের ক্ষেত্রফল চাইছে কিন্তু, তাহলে আর এর মান লাগবে। এখানে খেয়াল রাখেন, তাকান এদিকে। তাকান, আপনাকে বলছে ক্ষেত্রফল কত, আগে কি বাই করতে বলছে সেটার দিকে তাকান। কি বের করতে বলছে? এটা বাদ দেন, কি করতে বলছে? ক্ষেত্রফলের সূত্র কি? পায়ের মান কি জানেন কি জানেন না? তাহলে কার মান লাগবে? আর মান লাগবে। বলছে পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট, তাহলে একটা পরিধির কথা ভাবেন।
টু পাই আর এর একটি পরিধি না, জি তাহলে পরিধি কার সমান হবে বলছে ওরা? পায়ের সমান। পাই সেন্টিমিটার মানে কি জানেন? 3.1416। 3.1416 হচ্ছে কার মান এবার বলছে ওরা জানেন? পায়ের মান। কি সরি, পরিধির মান। কি বললো আপনাকে? বলছে এই পাই সেন্টিমিটার বিশিষ্ট, তুমি বলবা যে পাই সেন্টিমিটার বিশিষ্ট হলে তার মান হবে 3.14 সেন্টিমিটার হচ্ছে 1416 হচ্ছে পরিধির সমান। পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট, তার মানে পরিধির মান হবে পায়ের সমান। তাহলে লিখতে পারেন না পরিধি ইকুয়াল পাই, জি পাই পাই কাটা, তাহলে থাকলো কত? 2r। এই পাশে কিছু থাকলো না বলতে কি থাকলো? 1 থাকলো। আর থাকবে 1 ভাগ কত হবে? 2 হবে। তাহলে আর কত হবে? হাফ না? বুঝছেন? এইভাবে যদি বুঝতে অসুবিধা আপনি ক্যালকুলেশন অন্যভাবে করে নিন। ক্লিয়ার কিনা? বুঝছে? বুঝছেন কিনা বলেন তো? এখন এই কার মান দরকার? আর এর মান কত? হাফ না? হাফের উপর স্কোয়ার মেরে দেন, হয়ে যাবে। বলেন বুঝছেন কি বুঝেন নাই? জি করে দেখাইতে হবে এটা। তাহলে বুঝতে হবে আগে কি বের করতে বলছে সেটা দেখো, কি বের করতে বললো আর যাহা বের করতে বললো সেখানে আপনি কোন মানটা দরকার। প্রথম আমার টার্গেটটা কি? আমাকে কি বের করতে বলছে সেটা আগে জানা, তারপর সেখানে কোন মানটা ইনভলভ করতে হবে সেটা জানা। দ্যাটস ফাইনাল। ওকে, সমাপ্তি। ক্লিয়ার? আচ্ছা গেলাম। পাঁচ, একটি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার হলে এর পরিধি কত? সেম কথাই স্যার, ব্যাস মানে কি 2r না? কি বলছে? ব্যাস 2r। 2r না? তাহলে পরিধির মান কত? 2 পাই আর না? তাহলে 2r এর মান কত? 10। আর রইল কার মান? পাই 3.7 গুণ হয়ে শেষ। খুব জটিল নাকি? আসলে সহজ একদম। নেক্সট, একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হইলে একটি বৃত্তের ব্যাস সেম। ও 7 সেম। এই হার হট লিখছি। আবার একটি বৃত্তের ব্যাস এত পরিধি কত? একটি বৃত্তের ব্যাস 16 হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কি? পায়ের স্কয়ার, আর মান দরকার। ওকে, একটি বৃত্তের ব্যাস এত হইলে ক্ষেত্রফল কত? দ্যাট সব সেম। মাইরে দিছে। 11 নম্বর, চাকার ব্যাস। চাকার ব্যাস গুলো কার? পাম্পের ব্যাস গুলো। ব্যাস তো ব্যাসই নাকি রে? ক্ষেত্রফল কত? কার দরকার? আর মান দরকার না? চাকার ব্যাস 2r সমান তাহলে কত লিখতে পারবা তুমি? 8। আর থাকবে 8 কে তুমি 4 2 দ্বারা ভাগ করবে তো 4 থাকবে, এই যে 4 মুখে মুখে বলা যায়। এখন ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। তাহলে 4 × 16, 16 সাথে 3.1416 গুণ দিলে শেষ। সমাপ্তি। ক্লিয়ার? বুঝেন নাই? কথার মাঝখানে সব দিনে কত আছে? ব্যাস না? ব্যাস 8 না? তুমি ব্যাস সমান কি লিখবা? 2r সমান কত লিখবা? 8 লিখবা না? লিখবা না? আচ্ছা, এখন কি ক্ষেত্র বলতেছে না? ক্ষেত্রফল মানে কি বলতো? পাই আর স্কয়ার। কার মান দরকার? আর মান দরকার, আর এর মান দরকার, রাইট? আর এর মান যদি দরকার হয় তাহলে এই যে এখানে ছিল 2r সমান 8, তাহলে আর থাক 2 দা ভাগ করে দাও, কত হয়? 4 হয় না? তাহলে আর এর মান কত হইলো? তাহলে এই 4টা ঢুকে 4 4 16 হবে না? 16 আর 3.1416 গুণ দিলে মান চলে আসবে। ক্লিয়ার? 12 তে চলে গেলাম। কোথায় চলে গেলাম? একটি বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার হলে 1/4 মানে কি? 4 ভেরি গুড, শেষ অঙ্ক শেষ। একটি বৃত্তের ব্যাসার্ধ আর হইলে আবার ক্ষেত্রফল চাইছে। কি চাইছে? ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কয়ার। তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ 16 হইলে এর 1/4 ক্ষেত্রফল কত? সরি, ওই যে ঝুঁকে বলে ফেলছি। একটি বৃত্তের ব্যাসার্ধ কত? 4। মানে আর এর মান কত হইলে? সরাসরি 4 হইলে না? হলে এর 1/4, এর 4 ভাগের 1 ভাগ ক্ষেত্রফল কত? তাহলে সেম কথাই, 4 4 16 বাই করো। বাই করছো? হয়েছে? আচ্ছা, তাহলে চতুর্থাংশের ক্ষেত্রফল কত হবে? এই সহজ কথাই। পাই আর স্কয়ার দিছিল না? 16 পাই। তাহলে 4 ভাগের 1 ভাগ নেওয়া, তাই তো হয়ে যাবে। এটা আবারও বুঝাই দিই, দেখো ভালো করে। বৃত্তের ব্যাসার্ধ 4, বোঝা যায়? বৃত্তের ব্যাসার্ধ 4, ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। পাই রাখলাম, আর এর মান কত? আর এর মান 4, 4 4 16, তাহলে 16 পাই হইলো না? তুমি এখন বলবা স্যার 3.1416 গুণ করলেন না কেন? অপশনের দিকে তাকান তো, এখানে কি পাই আছে না নাই? পাই জীবিত আছে, পাইকে মেরে ফেলান যাবে না। বুঝতে পারছি কি? দেখেন তো পাই আছে না? তাই পায়ের মান কেন ব্যবহার করছে?
তাহলে আপনাকে করা যাবে না, আমি বুঝাইতে বললাম সমাপ্তি। তুমি এবার ঝুঁকে, হ্যাঁ যদি থাকে তাহলে পাই ভাঙবেন না, যদি পাই থাকে স্পষ্ট পাই উল্লেখ থাকলে আলিফ মিয়া, তাহলে ভাঙা যাবে না। কেমন, এটা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের ক্ষেত্রফল বাড়াইছে 16 পাই, কিন্তু তোমাকে বলছিল এর 4/1 কত, তাহলে 4 দিয়ে ভাগ করো, অ্যান্সার বের হয়ে যাবে। হলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার। 13 নম্বর প্লিজ। একটি বৃত্তের ব্যাস এত সেন্টিমিটার, পরিধি কত? ব্যাস আসছে, পরিধি মানে কি 2 পাই আর 2 আর সমান কত বলা আছে? তাহলে 40 দিয়ে 314 গুণ দাও, আর 3.14 লাগেও না, দেখো মুখস্থ। দেখো তোমাকে বলি 2 পাই আর কি বলছে? 2 পাই আর, ওরা বলছে ব্যাস, তাহলে ব্যাস এই ছেলে, তাহলে কি 2 আর ভাগ করা লাগবে না? কিন্তু ব্যাসার কি, সরি ব্যাস বল, সরি ব্যাস বলা আছে, কি বলা আছে? তাহলে 2 আর মানে কি ব্যাস না? তাহলে 2 আর সমান কত? 140 না? অ্যান্সারে কি পাই ভাঙছে না আছেই? আছেই না? তাহলে পাই কি ভাঙা যাবে না? তাহলে এটা কত হবে? 140 পাই। ক্লিয়ার অ্যান্সার। বুঝছেন কিনা? সমাপ্তি। 14 নম্বর। একটি চাকার ব্যাস এত সেন্টিমিটার, চাকাটি এত মিটার পথ যেতে, একটু জটিল এই অঙ্কটা, একটু জটিল ভাষায় করবা, বলতে রাখছি, কালকে বুঝাবে। আগে কিন্তু একটা বাদ দেওয়া আছে, মনে আছে কি? কালকে এটা আমাকে যখন জিজ্ঞাসা করবা, আমি এখন বুঝলাম না, সময় লাগবে, বুঝতে পারবো না, কিন্তু বাসায় যখন পড়ে আসবা আমাদের মার্ক করা আছে, সমস্যা নেই, আমরা এটা বের করে আবার করবো নেক্সট সময়। হ্যাঁ, এটা বোর্ডে করবো ওগুলা। একটু দেখো, এটা বাসায় করে আসবো, হোমওয়ার্ক 14 লিখে রেখো সবাই, পরে ব্যাখ্যা দিব কালকে। 15তে চলে গেলাম। সহজ দেখো বাচ্চারা, কোন বৃত্তের ব্যাস 28 হলে পরিধি কত? ধেট, কি কয়, সহজ। একটি বৃত্তের পরিধি এত হলে ব্যাস কত? হে সর্বনাশ, একটি বৃত্তের, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, ব্যাস বাই করতে বলছে এবার, বুঝতে পারছো কি? পরিধি দেওয়া আছে, ব্যাস বাই করতে, কোনো ঝামেলা নাই। পরিধি সমান 88, পরিধি সমান কত বলো তো? 88 88 যাই বলো, তাহলে 2 অর্ডার রাখবা, পাই দিয়ে শুধু ভাগ করে দিবা, দ্যাটস ফাইনাল। ক্লিয়ার? বুঝতে পারছেন? পরিধি থেকে তোমার কি ব্যাস বাই করতে বলছে, খালি পাই ভাগ হবে, আর 2 আর থেকে যাবে। এটি বৃত্তের ব্যাসার্ধ 4, আর সমান কত বলা আছে স্যার? 5, সরি 4 বললাম কেন? একটি বৃত্তের ব্যাসার্ধ কত? 5, আর সমান 5, পরিধি কত? 2 পাই আর, তাহলে আর এর মান আছে 2 গুণন 5 গুণন 3.14 তাই তো? পাই দেওয়া আছে কি এখানে? ও কয়টার পাই দেওয়া আছে, কয়টার পাই? হ্যাঁ, একটা ঘটনা বলি, পাই ভাইঙ্গাও তোমার ট্রাই করতে হবে, পাই ছাড়াও ট্রাই করতে হবে, যের সাথে মিলে যাবে সেটাই উত্তর। পাই ভাঙ্গা করবা, মিলবে না, পায়ে রাখলে মিলে যায়। না, ভুল হবে না। একটি বৃত্তের ব্যাস ডি, একটি বৃত্তের ব্যাস কত? এর ক্ষেত্রফল কত? এটা কোনো কথা? একটি বৃত্তের ব্যাস কত, মানে যেখানে 2 আর থাকার কথা ছিল, খেয়াল রাখেন কিন্তু এখানে বৃত্তের ব্যাস কত? ডি, যেখানে 2 আর সমান ডি হবে, তাহলে আর আর এর জায়গায় হবে না, আর d/2 হবে, কত হবে? এটা খেয়াল করেন, বৃত্তের ব্যাস হলে ব্যাসার্ধ কত হবে? ডি ভাগ ইকুয়াল, এই যে বৃত্তের ব্যাস 2 আর সমান কত বলো তো? ডি, তাহলে আর থাকবে 2টা যে কি ভাগ হয়েছে না? আমি কি বুঝাইতে পারলাম? এখন ক্ষেত্রফল খালি মায়ের দিতে হয়ে যাবে, শেষ। এইটা একটু জটিল আছে। 19 নাম্বার, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, এই বাড়ানো না খুব ঝামেলা। বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ হবে? তাহলে 3 গুণ বাড়াইতে হবে, 3 দিয়ে কি করতে হবে? বৃত্তের ব্যাস কত? 2 আর না, 3 দুগুণে 6 হবে না? এখন তো বরাবর, হ্যাঁ করতে হবে। তাহলে দেখে যাবে, লিখে দিচ্ছি এখানে আমার মতো করে, বৃত্তের ব্যাস 3 গুণ করলাম 6 আর, বুঝছে? তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক না? তাহলে খেয়াল রেখে, আপনি যে ক্ষেত্রফল বাই করতে বলছে স্যার, একটু বুঝেন আবার প্লিজ ভালো করে। বলছে বৃত্তের ব্যাস কত, আমি বললাম বৃত্তের ব্যাস 2 আর, বলছে 3 গুণ কর, কয় গুণ? 3 গুণ, 3 গুণ বৃদ্ধি করলে, 3 গুণ বৃদ্ধি, কিন্তু 3 দিয়ে গুণ দিলাম 6 আর, রাইট? এখন বলছে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার, কিন্তু আর এর মান দেওয়া আছে কি কোথাও? না, দেওয়া আছে কি না? তাহলে তোমাকে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করলে 3 আর হবে, কত হবে? 2 দ্বারা ভাগ করলে কি ব্যাসার্ধ পাওয়া যায় না? ভাগ করো 3 আর, তাহলে এখানে 3 আর ঢুকাও, স্কয়ার, 3 তিরিকে কত? 9 আর স্কয়ার, পাই রাখলাম, কয় গুণ হয়েছে? 9 গুণ। বলো বুঝছো কিনা? লিখে রাখছি সুন্দর করে। ক্লিয়ার কি? সবটা ক্লিয়ার না? ক্লিয়ার না কিন্তু, কিছু বললো খাইবা না। ক্লিয়ার না? দেখাই, ঝটপট করতেছিলাম তো, ক্ষুধা লাগছে আসলে, এটা মূল কথা।
গরমে মানে হয়ে গেছে। আমার তো ঘুম ধরতেছে। হ্যাঁ ছেড়ে দিব, যে এই পেজটা বলে ছেড়ে দিব। আমি আবার বলি, তোমাকে বৃত্তের ব্যাস কত বলছে? 3 গুণ বৃত্তের ব্যাস 3 গুণ। তুমি বলো তো ব্যাসের সূত্র কি? হ্যাঁ, 2 আর এই না না 2 আর পাশে পড়ে এসে যাচ্ছে ভালো করে। বৃত্তের ব্যাস কি? বৃত্তের ব্যাস কি? 2 আর। কয় গুণ বাড়াইতে বলছে? 3 গুণ। তাহলে 2 এর সাথে কয় গুণ গুণ বাড়াইছি? কত হইছে? 6 আর। এটা বাদ দেন, এটা করেন না। ক্ষেত্রফলে যান, এটা পরে। ক্ষেত্রফল কত? সূত্র কি? পাই। ক্ষেত্রফলের সূত্র কি? আর এর মান কি জানা আছে? না। তাহলে এটা কি বাড়াইছিল? ব্যাস না? ব্যাসের অর্ধেক কি বলা হয়? ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আবার বলি, ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিকেলে বিকেলে বলছি তোমার বাবাকে। হ্যাঁ, ওকে। ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তাহলে কাটো। 6 বুঝতে পারছো কি? 3 দুগুণে 6 বাড়াইছে না? এখন কার মান বেরোলো এটা? আর এর মান। হ্যাঁ, আর এর মান ঢুকাই দাও, ওই যে আর এর জায়গায় ঢুকাও। 3 3 আর স্কয়ার, আর এই যে পাই রয়ে গেল। কয় গুণ বাড়ছে? বুঝছো কিনা? ইমিডিয়েট হাবিবাকে যা বলবো আসতে যখন থাকবে এই এক্ষুনি, ঠিক আছে? 20 20 দেন 20। কোন বৃত্তের পরিধি কত? 14 সেন্টিমিটার। ওই বৃত্তের ক্ষেত্রফল কত? পরিধি এটা কার সমান? এটা পরিধি বলছে কিন্তু 2 পাই, 2 পাই আর, কিন্তু এর পরিধি বলছে কিন্তু 14 পাই। তার মানে কিন্তু 2 পাই আর সমান কিন্তু 14 পাই লিখতে হবে। আর ভাইবেন না যে স্যার তাহলে পাই পাই মনে হয় বাদ যাবে, বাদ যাবে, কিন্তু তবে 14 মানে 2 পাই আর সমান লিখতে হবে কি? 14 পাই। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, বুঝছো কিনা বলো? এখন বলছে ওই বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। ক্ষেত্রফলের সূত্র কি? কার মান লাগবে? আর এর মান। তাহলে পাই পাই কাটা 2 যায় বাদ দিলে থাকে 7। কত হয়েছে? তাহলে আর এর মান কত? 7 7 49 পাই। সহজ না কঠিন? এবার একটু ঝামেলা এটা। এইটাও পরে আসবা, বলতেছি উল্টো নিয়ম বুঝাই দিব কালকে। এটা কালকে হ্যাঁ গোল দিয়ে রাখলাম। হ্যাঁ, 21 আর কত দিলাম? 14। 22 চলে গেলাম। সহজ আছে ওগুলো। 22 কত স্যার? সবার খাতায় আমি লেখা দেখতে চাই ওই দুইটা। একটা বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। এইটা কালকে বুঝাবো, সময় না বুঝাইতে হবে। 22। আজকে এই পর্যন্তই।